পাগল বানায় ফেলছে বন্ধুরা, আমারে পাগল বানায় ফেলছে। 1 তারিখ থেকে দাম বাড়ছে, অক্টেনের দাম 2.5 টাকা বেড়ে গেছে, বুঝতেছেন? একবারে 5 টাকা কম ছিল, আবার 2.5 টাকা বেড়ে গেছে। কোনো খবর হয়নি, ঠিক আছে, মানে খবর ছাড়াই। এর কারণ মিল্টন সমাদ্দার একাই এখন মিডিয়া অন করে রাখছে, সব ফোকাস এখন মিল্টন সমাদ্দারের উপরে। এর কারণ কি কন্দি? এর কারণ সে একজন বড় সেলিব্রিটি মানুষ এবং তার অনেক ভিউ, তো তার সম্পর্কে ভিডিও বানাইলেই প্রচুর ভিউ হবে, ভাইরাল হয়ে যাবে। এই জন্য সব মিডিয়া, যত সৎ বলেন অসৎ মিডিয়া বলেন, সব এখন ওই মিল্টন সমাদ্দারের হোগায় লাগছে। হ্যাঁ, লাগার জন্য যে দেশে কোনটা কি হচ্ছে এর খবর কেউ কিন্তু জানতে পারতেছে না ভাই। একদম খাঁটি কথা বলতেছি। এখন আপনাদের ভালো নাও লাগতে পারে, আবার লাগতেও পারে, কিন্তু আমার কিছু করার নাই। কারণ আজকে আমি যখন মিটারের দিকে তাকাইছি, যে মিটারের দিকে তাকায় আমার ভাই মাথা নষ্ট। অক্টেন 126 টাকা থেকে এখন 128 টাকা 50 পয়সা। ও হো 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 হো, ও বন্ধু রে তুমি বরে ভইলা যাইও না ভাই। 5 টাকা বাড়ায়, মানে সরি 5 টাকা কমায় 2.5 টাকা বাড়ছে। এবার বিজনেস ব্রো ভাই, আমি মনে করেন ব্যবসার জন্য প্রচুর ঘুরতেছি কোন ব্যবসাটা করা যায় সৎ পথে। তো মনে করেন এই অক্টেনের ব্যবসা করলে ভালো হতো, কিন্তু আমার তো পুঁজি নাই, বুঝতেছেন? মনে করেন কি, আমি একবারে সব টাকার তেল কিনে 1 বছর পরে ছাড়বো। 1 বছর পরে তো তেলের দাম বাড়বেই, ঠিক আছে? তো এই আর কি জীবন এভাবে চলছে। আমি মনে করেন কমার্সে পড়েও এখনো ব্যবসা শুরু করতে পারলাম না, এটাই আমার জীবনের সব থেকে ব্যর্থতা। কারণ ভাই টাকা নাই ভাই, বিশ্বাস করেন ভাই, টাকা নাই। সো আপনারা একটু আমার জন্য দোয়া করিয়েন, আশীর্বাদ করিয়েন, যাতে আমি ভালো কিছু করিতে পারি। হ্যাঁ, আর আজকে একটু গরম কম ছিল, একটু ঘুমাইছিলাম, এখন আবার যাচ্ছি বাড়ির দিকে কাজবাজ আছে। আর বাড়ির দিকে তো ঢুকতে পারতেছি না। রাস্তাঘাটে যে তরমুজের গাড়ি, কত সুন্দর সোনালি আঁশ, আমাদের সোনালি ফসল। মনে করেন গাড়ি আর গাড়ি। আমার খুব ভালো লাগছে এটা জেনে যে অনেক পথ গাড়ি। মনে হয় যে আমাদের দাকপে একজন বড় সেলিব্রিটি বা মনে করেন যে কিছু একটা হচ্ছে, এটা মনে হয়। সো আই ফিল প্রাউড অফ মাই ভিলেজ। এই আর কি, সব মিলে এই চলছে। আমি এখন বাড়ির দিকে রওনা হয়েছে। মনটা ভালো নেই, আবার মানে সব দিকে উলট পালট মনে হয়। দুপুরবেলা ঘুম পড়লে চারিদিকে উলট পালট মনে হয়। আবার আমার হেলমেটটা মনে করেন যে পড়ে যায়, লক ভেঙে গেছে। একবার হেলমেটের গ্লাস লাগাই দিলে আর কি বলবো, গ্লাস লাগাইলে খুলতে গেলে আবার ঝামেলা, আবার খোলা অবস্থায় লাগাইতে গেলে ঝামেলা। এইভাবে চলছে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের তেলের আপডেটটা একটু জানাই দিলাম। সবাই সুস্থ থাকিয়েন, ভালো থাকিয়েন। আমি আবার ওই পেট্রোলের দিকে তাকাইনি, আমি জাস্ট অক্টেন নিতে গেছিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্টসে আপনার মতামত দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন ভাইয়া, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। সলিড, বাই বাই।